ও মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিলা দানাদার। ভাই হ্যাঁ চলে আসো। হ্যাঁ চলো। তো বন্ধুরা, কলম ভাইয়ের কাছে আছে হাড়ি, আমার কাছে আছে জাল। এবার টুকটুক করে চলে যাচ্ছি মামা বাড়িতে। আর গিয়ে যাচ্ছিস মানে ধান বাগানে পাশ দিয়ে। পাশ দিয়ে দেখা কত সুন্দর হয়েছে। হ্যাঁ এটাও ভালো এই হয়েছে। ধানটাও সুন্দর হয়েছে। ফসল এরকমই হওয়া দরকার। হ্যাঁ এবছর ধানের ফসল ভালো টুকটাক সবাই, হ্যাঁ কিন্তু আমি একটু ধরা খাই গেলাম, ওই ট্রিটমেন্ট করতে পারি সময় মতো। হ্যাঁ, ওই ঠাকুমার ওই সময়। হ্যাঁ ঠাম্মার ওই সময়, তারপরে তার আগে প্রিয়াঙ্কা পেট অপারেশন হলো না, হ্যাঁ ওই দুটোর সময় আটকে গেলাম। ও ঠিক আছে, এবছর এমনি সামনে ট্রিটমেন্ট ভালো করে। চলো। হ্যাঁ সোনার ফসল। বাবা কি ফুল, কালারিং ফুল তো। এই গাছে তুমি বা কিছু দেখো খাতি হবে এটা, এখন ভালোভাবে বাগিয়ে নিতে। এই মা, তো দাদুর একটা ধুতি টুতি দাও, বাড়ির লোকজন আইছে। না তোমার বাড়ি বেড়াতে আছি কাকড়া নিয়ে। হ্যাঁ বন্ধুরা সবাই চলে এসছে, আর সবাই কিন্তু এক জায়গায় হয়ে গেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আগের দিনে সেই কাঁকড়া কিন্তু নিয়ে দিয়ে এসেছি দাদুর কাছে, আর ওই কাঁকড়া দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে, তাই না? আর সেই সঙ্গে কিন্তু মামা বাড়ির পুকুরে মাছ আছে, বড় বড় মাছ ধরতে হবে আজকে। ভাই কি মাছ ধরার আজকে? এটা বড় দিকে ধরতে হবে। দেখো যেটা পড়বে বড় সেটাই রাখতে হবে, এবার যা পড়বে জালে সেটাই রাখতে হবে। হ্যাঁ, পুকুরে কিন্তু বড় বড় তেলাপিয়া আছে, হ্যাঁ। ওই ধরতে হলে কিন্তু বেশ ভালো হবে। আর তার ভিতরে যদি বড় একটা রুই কাতলা পড়ে যায়। আমাদের গ্রামকার পুকুরে সব রকম মাছই তো থাকে, হ্যাঁ। ওই বড় বড় যা মাছ পড়ে তাই রাখতে হবে। হ্যাঁ, আর তার সঙ্গে যদি দাদুর মুখে একটু ওই যে কণ্ঠে যে গান টান হয়, যদি একটু ঢোল টোল বাজানো হয়, একটু শুনতে পারি, আরো ভালো লাগবে, তাই না? একদম, তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করি। তাহলে বালতি দুই নিয়ে গাছ আসো? জানাবে? ঠিক আছে, হ্যাঁ দুগার জালই খাওয়াতে হবে। ভালো হবে। আজকে তাহলে মাছুরে কে কে? মাছুরা হচ্ছে এই আমি আর সৌরভ আর মামা নামিয়ে খাওয়াতে হবে। আমরা মাছটা খটবো। নামিয়ে খাওয়াতে হবে ভাই। এটা বাড়াবাড়ি। না না নামিয়ে খাও। অত জোরে মারলে হবে না, আস্তে আস্তে আস্তে, ছোট জাল না নাই। দাও ভাই দাও। হট। পড়ছে মাছ পড়ছে, দেখা যাক তো। পড়ছে। দাদু কি ফাঁকা? হ্যাঁ কত মাছ? হ্যাঁ এই তো সাইডে দেওয়া মাছ পড়ছে ভাই। একটু জল ধুয়ে নাও। সব বাটা না? বাটা মাছ ভাই। সব বাটা? হ্যাঁ রাখে দাও বাটা, তাহলে তো সব রাখতে হবে। সব বাটা ভাই। আমি ভাই বুঝে উঠতে পারি না এই বাটা আর পোনার মধ্যে গোলা আছে। সত্যি ভাই? চেক করা বাটা। তাহলে বাটা যখন সব রাখতে হবে, বাটা মাছের জিরে বাটা ঝোল। শোনো ভাই, তুমি কি কাঁকড়া ভাঙবা না কি বলছিলে? হ্যাঁ কাঁকড়া ভাঙতে যাচ্ছি, অনেক কাঁকড়া না। চলে যাও, তুমি চলে যাও, আমরা মাছ ধরছি, তুমি যাও। মাছ ধরা হয়ে যাবে না, তুমি আর চলে ভাই যাও। তুমি দেখো ওই বাটা মাছের জায়গায় যেন পোনা মাছ না না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। দাদু দা মাছ পড়লি বলো। এখানে 6টা বাটা পড়েছে। প্রথম খায় 5টা বাটা মাছ পড়েছে। আর সাইজগুলো দেখা একটু বন্ধুদের। এই সাইজের বাটা মাছ আপনাদের ওখানে কেমন রেট একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বেশ বড় সাইজের বাটা, আর এগুলো পদ্ম বাটা বলে তো ভাই? সব পদ্ম বাটা। সব পদ্ম বাটা, 5টা পড়েছে। কিছু করার নেই। দাদু দা পড়ছে, তুমি এইদিকে চলে আসো না। মাছ ধর পড়ে যাবে না, দেখেন দুজনের জালে কি পড়বে। মাছ? কই মাছ পড়ছে জালে দাদু? বড়? রেখে দাও। দাদু রেখে দাও। কই মাছ ছাড়ে না মোটে। ভাই যেটা মাছ পড়ে কিন্তু সেইভাবে। ঠিক আছে, খাও ঠিক আছে। এই খাও তো মাছ হবে সৌরভ। হ্যাঁ এই হয়ে গেল। কাটা না কাঁকড়ার গা? হ্যাঁ ঘিলু হয়েছে, একদম লাল লাল, সুন্দর ঘিলু হয়েছে। কাটো সুন্দর করে কাটো। তিনটে কাটিছি, তিনটেই ঘিলু হয়েছে। যা ভাই কই মাছটা দেখো, কইও পুকুরের পাখা কই হলুদ হয়ে গেছে, তাইছো? বুড়ো অনেক বড় কই তো। হ্যাঁ বুড়ো কই।
হ্যাঁ কাঁকড়া মোটামুটি সবকটাই ঘিলে হয়েছে না? সব মেয়ে কাঁকড়া আছে, ছেলে কাঁকড়া আছে ওর ভিতর। এই যে গেল। কাটো, সুন্দর করে গুছিয়ে কাটো। সময় লাগবে একটু। মাঝখানে মাঝখানে একদম পুরো মাঝখানে রে। আর কি ঘেরাও চলবে? আমার ছোড়া ওই দেখো মাছ ভর্তি এখানে। কৌশিক ভাই এখানে নামো। হ্যাঁ ঘাইলি দিও এটা। ওই পাশে নেমে ধর ভাই ধর। মাছ আছে কিন্তু এখানে, কিন্তু মাছ আছে। নাম কৌশিক ভাই নাম। ওই যে নামে জালটা ধর, না ঘা দিতে হইতে ভিতরে, না মাছ ধরবে না। না এখানে আয়। ঘা দিতে একটু চলে আসুন কেন? এ বেড়ে গেল রে, বড় মাছটাই বেড়ে গেল। না টানো টানো সামনে। মাছ আছে। আছে? না ধরে নাও না রাজুদা, না ধরে নাও জালের মধ্যে দিয়ে যদি সম্ভব হয়। বিশাল নোংরা বুঝি। এই তেলাপি বেরে গেল, বেরে গেল। ধরো ধরো, শাবাশ শাবাশ। দাদা উপরে চালে মারো। রাজুদা মাছ কই? মাছ ছিল ভাই, মাছ সব ধরে গেছে। সব বেড়ে গেছে। লাঠি কোটা ভর্তি না, দেখো শুধু ময়লা পড়েছে। এই একটাই তেলাপিয়া, তাও রাজুদা যেটা ধরেছে এটা একটু সাইজটা ভালো। তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট, আর এখন চলে এসেছে একটা ছাওয়া জায়গায় মাছ কাটবো সবাই মিলে। আর বেশি বড় মাছ তো আজকে পাইনি, বড় মাছটাই তো আটকা রাখতে পারলাম না, কি ভাই? আরে বেরো যায়। এই তেলা কি হয়েছে, বাটা হয়েছে। বাটা হয়েছে, এটা কই? বাটাগুলো সেরা। দারুণ কই হয়েছে। এখন শুরু করে দিলাম রাজুদা। হ্যাঁ ওই শুরু একদম কর। সেরা কই। আমি শুরু করে দিই, আস ছাড়া না। বাটাগুলোই সৌন্দর্য বাটা। গান ধরবো নাকি? ধরলি হয়। সবাই মিলে বসে রয়েছে, একটা গান করা কত সুন্দর লাগলো। সৌরভ ভাই কণ্ঠ খুব ভালো নাকি? হ্যাঁ গান খুব ভালো গান করে। এটা শুনো। লজ্জা পায় খুব। ক্যামেরা ধরলে লজ্জা করে। গাও না, একদিন গালেই হয়ে যাবে। মাছ কাটা প্রায় শেষের পথে, এদিকে সব কাটা হয়ে গেছে, তেলাপিয়া বাটা সব। লাস্টে কই মাছ আছে আর দুটো তিনটে পুঁটি মাছ মৌটি আছে। হ্যাঁ এদিকে তাহলে আমরা কাটাকুটি করতে লাগি। হ্যাঁ হ্যাঁ কেন তাহলে ওদিকে যাই একটু কাটা একটা মাখাবে। হ্যাঁ, ওইটাই দেখালেই ভালো হবে এখানে। কাঁকড়া পাতা ভাজার জন্য সব রকম মশলা দিয়ে মাখায় নেব। রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, তেল দিলাম। পাতাটা একটু তেল মাখায় নেওয়া লাগবে।
কাঁকড়া সাজানো হয়ে গেছে, এবার ভেন্ডি দেবো। এবার কাঁকড়া ভাপানোর জন্য কাঁকড়া সব রকম মশলা দিয়ে মাখায় নেব। এটা শিলে বাটা মশলা, এটা আছে আদা, জিরে, গোলমরিচ, গরম মশলা, রসুন আর লঙ্কা। এবার দেবো তেল। না দাও। গরমের সময় ঠান্ডা গরমের সময় লস্যিটা দেখো। আর উপর দেখি নি নাকি? হ্যাঁ না জল না জিরা। না, জল দিয়ে দাও। হ্যাঁ বন্ধুটা এখানে থাকলো। হ্যাঁ হ্যাঁ খাই নিলে হ্যাঁ খালো। টেস্টি হয়েছে, ভালো টেস্টি। খুব স্বাদ। ঠান্ডা ঠান্ডা না? এর উপরে কি দেয় জানো? বাদাম, এরকম তারপরে দই, দই। দই। দই দেয়, হালকা করে দই দেয়। ভাই হ্যাঁ ওদিকে সব কিছু দেয়া রেডি। হ্যাঁ তাহলে কি আমরা স্নান দান করে রেডি হয় নাকি? একটু গান বাজনা শুনতে হতো। হ্যাঁ স্নান করে নেওয়াটাই ভালো হবে। তো বন্ধুরা এখন সবাই স্নান দান করে চলে এসেছি, আর এখন বসে পড়েছি দাদুর কাছে। দাদুর গান শুনবো, আর দাদু ওদিকে সেটা রেডি করছে। ও মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার। ও মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার। মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার। ও দোকানদার, তোমার হাতে রসগোল্লা খাইতে চমৎকার। ও দোকানদার, তোমার হাতে রসগোল্লা খাইতে চমৎকার। বাড়িতে নেব রসগোল্লা, বাড়িতে নেব রসগোল্লা। দিও না আমায় দানাদার, মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার। মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার। আহা ও দোকানদার, তোমার বাড়ি আমার বাড়ি এপার ওপার। ও দোকানদার, তোমার বাড়ি আমার বাড়ি এপার ওপার। তোমারই সনে কোন কথা, তোমারই সনে কোন কথা, লাগাইয়া টেলিফোনের তার। মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার। মিঠাইয়ের দোকানদার, রসগোল্লা দিবা কয়া দিবা দানাদার।
অনেক পুরনো গান তো, দাদু এই গানটা কোথাকার গান? ওই বাংলাদেশের থেকে কালেকশন করা হয়। অনেক ছোটবেলা শুনেছিলাম রেডিওতে, রেডিওতে? রেডিওতে শুনেছিলাম এই গানটা। এই জিনিস এখন ধরে নিতে দাদু, দেখতে হবে সেই সব জিনিসই এখন আমরা আনন্দ করে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও যে দাদুর গানটা কেমন লাগলো, কেন অনেকদিন পরে এরকম একটা পরিবেশে এসেছি, তাই না? একদম। আগে প্রায় আসা হতো, এখন অনেকটা কমে গেছে আর আমার। রান্না বান্না হতে এখনো বাকি আছে, আর এখন আমরা গান শুনবো। হ্যাঁ, বন্ধুরা গানটা কিন্তু শোনা গেছে, আমরা কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর আমরা আজকে বসে পড়ছি বাইরে, একদম মুক্ত হাওয়ায় বসে বসে খাবো। কি ভাই? হ্যাঁ এটাই ভালো হবে। একদম পেট ভরে খাইতে হবে। একটু হাত ধুইনি হাত দাও না তুমি এখন? না, না ভাই, ওই দাও পড়তে দাও না। দাদু আসো আসো। আসো, এতক্ষণ একটা গান শুনেছি, আসো তাড়াতাড়ি আসো। ভাই তোমার কি মাছ পড়ছে? বাটা। বাটা? দুই ভাই তেলাপি, আর এদিকে মামি দিচ্ছে টক ডাল। আমদাই। হ্যাঁ, টক ডাল দিয়ে সুন্দর করে সেবাটা নাও। হ্যাঁ, আর যা জোগাড় হয়েছে তাই দিয়ে পেট ভরে খাও। এইটাই কত গরমের সময়, কি ভাই? এই খাবারের উপর খাওয়া নেই। এটা আবার কি আইটেম? কাঁকড়া, ভেন্ডি, পাতা ভাজা। ভাই ডালটা ধরে দিচ্ছি, আর লাগবে না। ডালটাই ভালো হয়েছে। আমার তো ভাত উঠে গেছে। ভাত নেবে আবার মামা? না, এখন অল্প করে নেবো। ডাল দিয়ে খাই। ডাল দিয়ে পেট ভরে। তো সব কিছু তো খাওয়া কমপ্লিট, আমি এখনো পারিনি। তো ভাপা চলে এসেছে, ভাপা এই করে একসঙ্গে খেয়ে আমি ভাপা দিতে পারবো না। চাপে হয়ে যাচ্ছে খাওয়া। আজকে একটু ইউনিক হলো না? পুরো আইটেম antique বেশি বেশি না? একটু কাঁকড়া পাতা ভাজা, আবার ভাপা। কাঁকড়া ভাপা। কাঁকড়া ভাপা। ব্যাস ব্যাস ব্যাস। ওরে ভাই, তুমি মাছ ধরেছো, তুমি বলো রান্না বান্না কেমন হয়েছে? সত্যি বলতে একদম দারুণ রান্না হয়েছে। অনেকদিন পর এরকম একসঙ্গে গুছিয়ে খাচ্ছি নাকি ভাই? রান্না তো এমনি ভালো। দেখো, এবারে আসছি দাদুর গান আর দিদিমার রান্না, দুটো একসঙ্গে মাখা একদম ওয়াও ওয়াও হয়ে যায়। চারিদিকে ওয়াও হয়। দাদু কিছু বলে না, শুধু খাই যায়। কি বলবো, আমি তো কাঁকড়া খাই না, আর ওই আমি গুড় দিয়ে খাচ্ছি, আর খেতে পারছি না। মাছ টাছ যেন একটু গন্ধ গন্ধ। বৃন্দাবন ছিলাম তো। বৃন্দাবন ছিলে? কতদিন ছিলে বৃন্দাবন? তা বৃন্দাবন প্রায় 15-20 দিন, ননিতল ব্যাডদ্বীপের মাসখানেক ছিলাম। মানে লম্বা টু। লম্বা টু। ভালো হয়েছে, তোমার ঘোরার সাথে সাথে গানটা হয়, এটাই ভালো হয়। হ্যাঁ, ওই ঘোরাটাই সুন্দর হয়। হ্যাঁ। আমাদের দেশের মানুষ সব বাইরে বাইরে তারা সুন্দর আছে। বন্ধুরা খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে গেল, কারণ এত কিছু তো, মানে অনেক কিছু আইটেম, আর খেয়েও পুরো পেটটা ভরে গেল। সবাই মিলে একদম পুরো গুছোই খাইছি। কি ছোট ভাই খাওয়া হয়ে গেছে, এখন আমার কাকার ঠ্যাংটা এখনো পড়ে আছে। সবাই মিলে খাওয়া দাওয়া করছি, এখনো বাড়ির লোক অনেকেই বাকি আছে, সুমন ভাইও এখনো খাইনি। রাজুদা আমি তো পারছি না, রয়ে গেছে এখন। ভাজি হবে। আস্তে 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 খাবো। তো বন্ধুরা অনেকদিন পরে আসলাম, দাদুর গান দিদিমার রান্না বান্না খেয়ে সবাই খুব খুশি, আর আমরাও খুশি। আর আপনারা কতটা খুশি হয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে, তাই তো? একদম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, আর এখন মামা বাকি আছে, মামা বসে পড়বে, মামি আছে, সবাই মিলে খাবে। তা আমরা না উঠলে তারা বুঝতে পারবে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে নেবেন। নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, চলো, টাটা। টাটা।